দর্শক, আলোচিত ডিবি হারুন এবং তার অন্যতম সহযোগী আবু সাদেকের বিচারের দাবিতে ঢাকা সিএমএম কোর্টের সামনে আজ মানববন্ধন করছে ছাত্র জনতা। আমরা দেখছি এখানে প্রায় অর্ধশত ছাত্র জনতা অংশ নিয়েছে মানববন্ধন এবং তারা বলছেন ছাত্র জনতার যে দাবি, ডিবি হারুনের বিভিন্ন অপকর্ম নিয়ে তারা কথা বলছেন। এছাড়া একজন ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে 6 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং চাঁদা দাবি করার যে চেষ্টা করা হয়েছিল, এই মামলায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের যে সিন্ডিকেট প্রধান SM গ্রুপের পরিচালক আবু সাদিককে গ্রেফতার করা হয়েছে গত শুক্রবার রাতে, গত 2 তারিখে, এবং গত রোববার 2 তারিখ রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ এই ডিবি হারুন এবং তার অন্যতম সহযোগী আবু সাদেক তাদের বিচারের দাবিতে একটি মানববন্ধন আমরা দেখছি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনারা সচরাচর আমরা দেখি যে আসামিদেরকে ধরা হয়, বিচার হয়, আলাদা করে আবার মানববন্ধন কেন করছেন? আলাদাভাবে মানববন্ধন করছি যে আপনারা সকলেই জানেন যে খুনি হাসিনার শাসনামলে হাজার হাজার মানুষ গুম, খুন এবং হত্যার শিকার হয়েছেন। এর ব্যতিক্রম আমাদের সাভার আসলে মানুষের সাথেও হয় নাই, তাদের সাথে একই কাজই করা হয়েছে। আমার ভাই জুলফিকার আলী, তিনি গত 3 তারিখ ছাত্র জনতার আন্দোলনের সময় তার অফিসে অবস্থান করছিলেন। সেই সময় কিছু লোক এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। কিছুক্ষণ পর আমার পরিবারের কাছে খবর আসে যে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর 6 কোটি টাকা ক্ষতিপূরণের আদায় করতে চায়, 6 কোটি টাকা চায়। তো আমরা দিতে চাই নাই দেখা তা আমার ভাইকে কিছুদিন অপহরণ করে রেখা দেওয়া হয়। সে হলো যে ডিবি হারুনের অন্যতম প্রধান সিন্ডিকেট আপনার হলো আবু সাদেক সাহেব। তিনি আমার বড় ভাই জুলফিকার আলীকে পান্থপথ থেকে অপহরণ করে নিয়ে যায় এবং তার কাছে 6 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এই জন্য এই স্বাধীন বাংলাদেশে আমরা চাই আবু সাদেক এবং ডিবি হারুনের মতো সকল সিন্ডিকেট এবং কুখ্যাত সন্ত্রাসী যারা বাংলাদেশের মানুষের জন্য খারাপ এবং এই দেশের 10 মানুষের জন্য খারাপ, তাদেরকে আমরা এই দেশের দেখতে চাই না। এই দেশের সুষ্ঠু বিচারক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা হারুন সাদেকের বিচার চাই। হারুন সাদেকের বিচার চাই। বিচার চাই, বিচার চাই। হারুন সাদেকের বিচার চাই। বিচার চাই, বিচার চাই। হারুন সাদেকের বিচার চাই। বিচার চাই, বিচার চাই। আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দে। আমার ভাই গুম কেন? খুনি হাসিনা জবাব দে। আমার ভাই গুম কেন? খুনি হাসিনা জবাব দে। আমার ভাই খুন কেন? হারুন সাদেক জবাব দে। দর্শক, আমরা একজন ছাত্রের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে একজন ব্যবসায়ীকে উঠিয়ে নিয়ে ডিবি হারুনের যে সিন্ডিকেট প্রধান আবু সাদেক, তিনি 6 কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন এবং সেই চাঁদা দাবি এবং এই মামলায় কিন্তু গত 2 ফেব্রুয়ারি রোববার রাতে এই ডিবি হারুনের যে অন্যতম সহযোগী আবু সাদেক তাকে গ্রেফতার করা হয় এবং আজ আমরা দেখছি যে ঢাকা সিএমএম কোর্টের সামনে একটি মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে এবং কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা একটি কথাই বারবার বলছিলেন যে ডিবি হারুনের বিভিন্ন অপকর্মের কারণে তার যেমন শাস্তি তারা চান, একই সাথে তার সিন্ডিকেট প্রধান আবু সাদেক তারও তারা বিচার দাবি করছেন এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয়া হয়, এই দাবি তারা করছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যখন ফ্যাসিস্ট সরকার, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা আমাদের জনগণের উপর অনেক রকম অন্যায় অত্যাচার করেছে। তার অঙ্গ সংগঠনের সবাই বাংলাদেশের জনগণের সাথে চরম অত্যাচার করেছে। এরই ইয়াতে ডিবি হারুনের অঙ্গ সংগঠনের আরও একজন আবু সাদেক, তিনি আমাদের বড় ভাই জুলফিকার আলীকে 3 তারিখ বাসা থেকে উঠিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে তার মুক্তিপণ হিসেবে 6 কোটি টাকা চাঁদা দাবি করে এবং এর জন্য আমরা আজকে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি, জানি এই বাংলার মাটিতে এই অপরাধের শাস্তি আমরা খুব তাড়াতাড়ি কার্যকর হয়। আমরা চাই যে এটা তাদের অপরাধীদের কোনোভাবেই এখান থেকে বেরোতে না পারে। আমরা এটাই আজকের মানববন্ধনের মূল লক্ষ্য। আমি একটু বলবেন যে যেহেতু সে গ্রেফতার হয়েছে তার বিচার তো এমনিতেই হবে, আবার আলাদা করে মানববন্ধন মানে কেন করছেন? আলাদা করে মানববন্ধন করার একটাই কারণ যে আমরা বাংলার মানুষকে দেখাতে চাই, আমরা বাংলার মানুষের কাছে তুলে ধরতে চাই যে আমাদের উপর কতটুকু এই খুনি হাসিনা বা তার অঙ্গ সংগঠনের লোকজন আমাদের কতটুকু
হেনস্থা করেছে, আমাদের উপর কতটুকু অমানবিক নির্যাতন করেছে, আমরা এগুলাই আর কি তুলে ধরতে চাই বাংলার মানুষের কাছে। এজন্য আমরা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। ধন্যবাদ। দর্শক, আমরা আর একজনের সাথে কথা বলছিলাম, যেমনটি তিনিও বলছিলেন যে একজন ব্যবসায়ীকে অপহরণ করে 6 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং এই চাঁদা দাবির যে চেষ্টা, এই মামলাতেই ডিবি হারুনের অন্যতম প্রধান সহযোগী আবু সাদেককে গ্রেফতার করা হয়েছে গত 2 তারিখে এবং ডিবি হারুন সহ তাদের যারা গং রয়েছে আবু সাদেক সহ সবারই তারা শাস্তি দাবি করছেন এবং তারা বলছেন যে যদিও গ্রেফতার করা হয়েছে কিন্তু সাধারণ মানুষ যেন স্পষ্ট করে বুঝতে পারেন যে একজন অন্যায়কারী এবং আইনের প্রভাব খাটিয়ে মানুষকে হেনস্থা করা কি শাস্তি হয় এবং সাধারণ মানুষ যে তাদের বিপক্ষে সবসময় দাঁড়ায় সেই মেসেজটি তারা দিতে চাচ্ছেন। জুতা কেন নিক্ষেপ করছেন? জুতা নিক্ষেপ করছে এই হারুন ডিসি, এই যে হারুন ডিবি, উনি যে আমার সাথে যে অত্যাচারটা করছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কি করেছিল আপনার সাথে? আমার সাথে আমি বিএমপি করি দিকে আমাকে ধরে নিয়ে সে ইচ্ছা মতো আমাকে কুত্তার মতো পারে পিটেছে এবং কি তার একটা গার্লফ্রেন্ড আছে 290, নাম বলল মঞ্জু রানী, থাকে সিদ্দিক বাজার। ওই বাসায় সে ওই আমাকে লালবাগ বংশাল এডিসি থাকাকালীন তার ছত্র ছাওয়ায় এই দেহ ব্যবসা একটা নিয়ে সে যে কার্যকলাপ করছে, আমার কাছে কিছু ডকুমেন্ট আছে। এই মুহূর্তে আপনাদের কাছে ডকুমেন্ট দেওয়া সম্ভব না আমার পক্ষে। আমার ডকুমেন্টগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি। আমার তারেক যে আসলে ওনার কাছে আমি এই ডকুমেন্টগুলো হ্যান্ড ওভার করবো, এই জন্য ওনার জুতাদা মারলাম। অবশ্যই বর্তমানে যে প্রেক্ষাপটে এই জন্য জুতা মারা, আমরা এই সুযোগটা পাইছি, অন্তত মনের ক্ষোভটা অন্তত পোস্টার এলেও আমরা জুতাদা বাইরে তাকে আমার মনের আত্মতৃপ্তিটা আজকে পাইলাম যে তার আমি অন্তত সামনে বাড়ি দিতে পারি না, অন্তত পোস্টারের মধ্যে আমি একটা জুতাদা বাড়ি দিচ্ছি। এই জন্য ও হারুন তুই দেখা যা, আইতাছে তোর বাপেরা। ও হারুন তুই দেখা যা, আইতাছে তোর বাপেরা। ও হারুন তুই দেখা যা, আইতাছে তোর বাপেরা। ও সাদেক তুই দেখা যা, আইতাছে তোর বাপেরা। ও সাদেক তুই দেখা যা, আইতাছে তোর বাপেরা। ও সাদেক তুই দেখা যা, আইতাছে তোর বাপেরা। ওর মতো জঘন্য মনে হয় আল্লাহর জাহান্নামে যেই কীট গুলা থাকে ওরাও এরকম না। ওই এত জঘন্য লোক বাংলার জমিনে। এই ফেসিস্ট হাসিনার দোসর এবং তার ডাইন হাত যে সাদেককে দেখতেছেন, এমন কোনো অত্যাচার নাই যে বাংলার জমিনে বাংলার মানুষের উপর করে নাই। আর এমন কোনো অত্যাচার নাই, নিরীহ মানুষকে ধরে ধরে নিয়ে গুম করছে। দর্শক, আমরা আছি ঢাকা সিএমএম কোর্টের ঠিক সামনে। এখানে সাবেক ডিবি হারুন এবং তার অন্যতম একজন সহযোগী আবু সাদেকের বিচারের দাবিতে একটি মানববন্ধন করছে ছাত্র জনতা এবং তারা বলছেন একজন ব্যবসায়ীকে ডিবি অফিসে নিয়ে 6 কোটি টাকা চাঁদা আদায়ের যে চেষ্টা করা হয়েছিল সেই ঘটনায় ডিবি হারুনের অন্যতম সহযোগী আবু সাদেককে গ্রেফতার করা হয়েছে গত 2 রোববার। যেন ডিবি হারুন এবং তার প্রধান সহযোগী আবু সাদেকের বিচার করা হয়, বিচারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এই দাবিতেই আজ তারা মানববন্ধন করছেন এবং ডিবি হারুনের বিভিন্ন অপকর্ম এবং এই ডিবি হারুনের অন্যতম সহযোগী আবু সাদেকের বিভিন্ন অপকর্ম নিয়ে তারা কথা বলছিলেন। এতক্ষণ সরাসরি জানাচ্ছিলাম আমি রাহাত রূপান্তর।